মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন, যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি, তখন আপনি কষ্ট পাবেন না। দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, এই দুইজন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ। 5 নাম্বার, সেই ব্যক্তি যে এত গোপনে দান সদাকা করে, যার বাম হাত জানে না ডান হাত কি সদাকা করেছে। পারা যাবে? এখন তো ওই যে মাশাআল্লাহ আমরা নাম লিখাই আর সদকা করি, তাই না? অমুকে 10,000, অমুক সাহেব 20,000, অমুক 500। প্রথমে বড় বড় নোটের সদাকা হয়, আমি অবশ্য এটা জানতাম না, মাঠে নেমে বুঝতে পারছি। প্রথমে বড় বড় ফিগার বলে, কে কে দিবেন 5,000 হাত তোলেন, তারপর 5,000 লেখা হয়। তারপর কে কে দিবেন 1,000 হাত তোলেন, কে কে দিবেন 500 হাত তোলেন, নাম টাম লেখা হয়। পরে লাস্টে বলে যে কালেকশন করছে, আচ্ছা খুচরাগুলোও দেন, পরে খুচরাগুলোও দেওয়া হয়। জানিয়ে দান করা যায়। অনেক সময় এমন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে কি আছে নিয়ে আস। রিয়া চলে আসতে পারে মনের মধ্যে, যে আমি 10,000 দিয়েছি, মানুষ আমার নাম জানলো। রিয়া আসতে সময় লাগে না, কেমন করে আসে? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না, রিয়া এমন ভাবে আপনার কলবে আসতে পারে। কিভাবে ঠেকাবেন আপনি? আপনি বুঝতেই পারবেন না। এই যে আপনারা সেলফি তুলতে চান, ছবি তুলতে চান, ভালোবাসেন, আমি জানি ভালোবাসেন, ভালোবাসার অতিরিক্ততা প্রদর্শন করতে চান, একটাই ভয় করি, সেটা হচ্ছে রিয়া। রিয়া বা অহংকার যদি পেয়ে বসে, তার দ্বারা দিনের কোনো খেদমত সম্ভব না। আলেমদেরকে নিয়ে, বক্তাদেরকে নিয়ে, দায়ীদেরকে নিয়ে, আল্লাহর পথের যারা মুজাহিদা করে, এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না। আল্লাহর ওয়াস্তে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না। যত বেশি করবেন তত তাদের প্রতি মানুষের চোখ লাগবে, এবং চোখ লাগা সত্য, তত তাদের ভিতরে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে। কারণ আমরা অত্যন্ত দুর্বল ইমানের মানুষ। আমরা যারা এই যুগে বসবাস করছি, সবাই খুবই দুর্বল ইমানের মানুষ। এই জন্য রিয়া অহংকারের সুযোগ দিয়েন না। মুসাফা করেন, ওকে ফাইন, ছবি টবির সংস্কৃতি বাদ দিয়ে দেন, আমি বারবার নিষেধ করি, তারপরেও আপনারা এই কাজগুলো করেন। এতে কোনো ফায়দা নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। এমনকি বিনা কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে, এদেরকে শাস্তি দেওয়া হবে। হাদিস আছে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, প্রাণ সঞ্চার করতে বলা হবে, যে এর মধ্যে প্রাণ ঢুকাও। এটা আমাদের সংস্কৃতি না তো। মূর্তি, ছবি, ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা, এগুলো আমাদের সংস্কৃতি নয়, এগুলো অন্য কালচার থেকে এসেছে। আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা, নিজেকে হাইড করা, গোপন করে রাখা। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে। মনে কষ্ট নিবেন না, এটা বাস্তবতা। এগুলো করলে আমাদের মনের মধ্যে রিয়া অহংকার চলে আসে। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মুখলেস ভাবে দিনের পথে কাজ করতে দেন। শান্ত থাকেন, এত আবেগী হয়েন না, এত অতি উৎসাহী হয়েন না, শান্ত থাকেন, রিল্যাক্স থাকেন। দিনের বিজয় একদিনে এক তাকবীরে হবে না, একদিনে দিনের বিজয় হবে না। আস্তে 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 দিন এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক একটা সুন্নাহ, আল্লাহ পাকের একটা চিরন্তন সুন্নাহ হচ্ছে, হুটহাট কিছু আল্লাহ পাক করেন না। দিন থেকে রাত হয় কি ধাপ করে হয়? আস্তে 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 রাত হয়, খেয়াল করে দেখেছেন? তারপরে যখন দিন হবে, রাত আস্তে আস্তে কেটে যাবে, দিন আস্তে আস্তে আসবে। ধাপ করে সূর্যোদয় হয়? হয় না। এটা আল্লাহ সুন্নাহ, একবারে কিছু হয় না। আপনি অসুস্থ হয়েছেন, দেখবেন আস্তে আস্তে সুস্থ হবেন, খেয়াল করে দেখেন। আবার আপনি আস্তে আস্তে অসুস্থ হবেন, ধাপ করে হবেন না। আল্লাহ পাকের সুন্নাহ আছে। দিনের বিজয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সময় লেগেছে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে। অতএব অতি উৎসাহী হয়েন না, অতি আবেগী হয়েন না, কনস্ট্রাকটিভ কাজ করেন, মাথা ঠান্ডা রাখেন, অতি আবেগী হয়েন না, রিল্যাক্স থাকেন, আস্তে আস্তে দিনের কাজ করেন, ইনশাআল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে দেখাতে যায়েন না। আমার কথা শোনেন, আজকে বাংলাদেশে কয়জন কাদিয়ানি হয়েছে, কয়জন খ্রিস্টান হয়েছে, আপনি কি জেনেছেন? যারা করেছে ওরা কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ছবি দিয়েছে, আজকে অমুককে খ্রিস্টান বানালাম, দেখেন, দিয়েছে? যদি দিত, তাদের কাজে তারা এখন সফল হতো না। যদি ওরা শুরু থেকে এই কাজগুলো করতো, তাদের কাজে তারা এত সফল হতো না।
এখন দেখবেন কয়দিন পর কাদিয়ানীদের কনফারেন্স হবে, দেখে নিয়েন। কয়দিন পর দেখবেন যারা খ্রিস্টান হচ্ছে তারা প্রকাশ্যে সমাবেশ করবে, প্রকাশ্যে মানুষ শিয়া হয়ে যাচ্ছে, কত কি হয়ে যাচ্ছে আপনার খবরই নাই। প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে আসে, দেখেন এগুলোতে ভর্তি হয়ে গেছে। গলায় যে রশি এটা অলরেডি পরিয়ে টান দেওয়া শেষ, আর আমরা পরে আছি শোডাউন নিয়ে, ছবি তোলা, আপলোড দেওয়া, ভিডিও করা, এই করা। আমরা এত আবেগী কেন ভাই? যারা প্র্যাকটিক্যালি কাজ করছে ওরা এত আবেগ দিয়ে কাজ করছে না, প্র্যাকটিক্যালি কাজ করছে। দেখেন মাঠে ময়দানে কাজ করে শেষ করে ফেলছে। বিশ্বাস হচ্ছে না কথা? আপনি উত্তরবঙ্গ ঘুরে আসেন, গিয়ে দেখেন, পার্বত্য অঞ্চল ঘুরে আসেন, দেখেন। আর আমরা পড়ে আছি আইওয়া শোডাউনে। একটা লেকচার দিলে মনে হয় যে সারা জগতের মানুষকে জানাতে না পারলে ভালো লাগে না। গাড়ি থেকে নামবো, সারা দেশের মানুষ দেখুক আমি গাড়ি থেকে নামছি, ঠিক আছে? একজন ভাইকে পেয়েছি, সেলফি ফেসবুক তুলে, মানে একাকার অবস্থা, দেখুক সারা দেশের মানুষ উনি এসেছে স্টেজে। এতে করে উম্মার উপকার যতটুকু না করলেন, ক্ষতি করে ফেলেছেন। এটা আপনারা বুঝতে পারছেন না। যাই হোক, আমি আশাও ছেড়ে দিয়েছি অনেক অংশে যে আপনারা বুঝবেন। বিশ্বাস করেন, মন থেকে অনেকটা আশাও ছেড়ে দিয়েছি যে আপনারা বুঝবেন। মাঝে মাঝে অবস্থা আমার এমন হয়ে যাচ্ছে, তারপরেও দোয়া করি আল্লাহ পাক সবার মধ্যে সৎ বুদ্ধির উদ্ভব ঘটাক, আপনাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুক। ভিতরে ভিতরে আপনি আত্মশুদ্ধি অর্জন করেন, ব্যক্তি জীবনটা শুদ্ধ করেন, পরিবার ঠিক করেন, পড়াশোনা করেন, হালাল রিজিকের দিকে ফোকাস করেন, আলেম ওলামা সোহবতে যান, দিন শেখান, চর্চা করেন, প্রচার করেন। আস্তে আস্তে দিন আগাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলেছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে, আল্লাহর নূর মানে এখানে ইসলাম, একে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে। কিন্তু আল্লাহু ইউতিম্মু নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও কাফেররা তা পছন্দ করবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক সহ এবং হেদায়েত সহ, যাতে করে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয়ী হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না। এটা আল্লাহ পাক করবেন। কখন করবেন? যখন আপনি আপনার কাজ দায়িত্ব পালন করেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, নাসুল্লাহ ফানাসিয়াহুম, আমরা ভুলে গেলে আল্লাহও ভুলে যাবেন। আল্লাহ তো ওয়াদা করেছেন যে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হীনবল হয় না, দুশ্চিন্তাও করো না। আল্লাহ তো ওয়াদা করেছেন। দুই ব্যক্তি নিজে পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আরো সে আজিমের ছায়া পাবে। গোপনে দান খয়রাত করে, আরো সে আজিমের ছায়া পাবে। 6 নম্বর কে? 6 নম্বর কে? মসজিদের সাথে যাদের কলব অন্তর জুড়ে থাকে এরা হচ্ছে এক শ্রেণী। আমি সিরিয়ালটা হয়তো ভুল করেছি, বাট এটা আছে 6 এর মধ্যে। 1 নাম্বার বলছি ন্যায় পরায়ণ বাদশা। 2 নাম্বার যুবক, যার যৌবনকালটা আল্লাহর পথে সে কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার সুন্দরী নারী আহ্বান করেছে কিন্তু সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। দান খয়রাত করেছে এত গোপন ভাবে, ডান হাত বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। একটা মিস করেছি মাঝখানে, সেটা হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হৃদয় বা কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মানে এক ওয়াক্ত নামাজ পড়ে এসেছে, পরের ওয়াক্তে যাওয়ার জন্য মনটা ব্যাকুল থাকে। এমন 5 ওয়াক্ত নামাজের সংখ্যা আমাকে দেখান কতজন। এবং যারা পড়ছি তারাও নামাজ বুঝে পড়ছে কিনা, নামাজে দিল লাগে কিনা, নামাজ পড়ে তৃপ্তি হচ্ছে কিনা, নামাজ পড়েও হারাম ছাড়তে পারছে কিনা, এগুলো খেয়াল করেন। ফজর এশায় কয়জন আসতে খেয়াল করেন। এগুলো ইম্পর্টেন্ট জিনিস, বেসিক জিনিস। আরেকটা হচ্ছে 7 নাম্বার, যে আল্লাহর স্মরণে যেই ব্যক্তিরা গোপনে চোখের পানি ফেলতে পারে, আল্লাহকে স্মরণ করেছে গোপনে নীরবে নিভৃতে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন। আমরা কি আরশের ছায়া পেতে চাই? আল্লাহ পাক আমাদের এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আলোচনার শেষে 7টা পয়েন্ট আপনাদেরকে ধরবো।
আমি জিজ্ঞাসা করব কারা বলতে পারেন, শুধু হাত উঁচু করবেন, এখন না, শেষের দিকে, একটু পরে। যিনি সঠিক উত্তর দিতে পারবেন আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার আছে ইনশাআল্লাহ, হাদিয়া দিব ইনশাল্লাহ একটা, যদি বলতে পারেন। 7টাই বলতে হবে, মনে মনে মুখস্থ করেন। লেকচার খালি শুনবেন, বাসায় গিয়ে ঘুমাবেন চলবে না। যেটা লেকচার শুনেছেন পড়া দিয়ে তারপর বসে যাবেন, এটা ক্লাসের মতো। এবার আসেন, এই আরশের ছায়া আল্লাহ পাক ছায়া দিবেন। এই আরশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করে বলেছেন উকতুব, কলম বলেছে মাযা আকতুব, কলম তুমি লিখো। কলম বলেছে আমি কি লিখবো? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা আছে, আপনার তাকদীর নিয়ে দুশ্চিন্তা করবেন না। এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন মহাবিশ্ব, কয়দিনে? 6 কোন সেই আম্বাস করো। এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা করে পাঠিয়েছেন। খলিফা করে পাঠিয়েছেন। খলিফা কে, এটা একটা বুঝতে হবে। খলিফা দাউদ আলাইহিস সালামকেও বলা হয়েছে। আল্লাহ পাক সূরা সাদে বলেছেন ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছি। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। যারা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মাঝখানে বিচার ফয়সালা করে এরা আল্লাহর খলিফা। যারা মানুষের মাঝখানে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা আল্লাহর খলিফা নন। কথা বুঝতে পারছেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা নাসু ইয়াউমান হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে। খলিফার ফাংশন আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করবে। আসেন, এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিলেন। আমি শেষ করে দিচ্ছি, ফিনিশিং এর দিকে আসছি, আপনারা একটু ধৈর্য ধরেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, এমন কোনো নাম নাই যেটা আল্লাহ পাক তাকে শিক্ষা দেন নাই। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপরে ফেরেশতাদের সামনে এনেছে এবং ফেরেশতাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা এই নামগুলো বলে দাও। তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক আদমকে বলেছেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও। এরপর তিনি সমস্ত নাম বলে দিয়েছেন। আল্লাহ পাক তারপরে বলেছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক এরপরে গিয়ে বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক সম্মানিত করেছেন, এখন বলছেন সিজদা করো। কি কারণে আমরা সম্মানিত বলেন তো? জ্ঞানের কারণে। অতএব জ্ঞান চর্চা আমাদের প্রথম কাজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমে জ্ঞান, আগে পড়েন তারপর লিখেন, জ্ঞান চর্চা। জ্ঞানের কারণে সম্মানিত হয়েছে। তারপরে আল্লাহ পাক সিজদা করিয়েছেন। ফাসাজাদু, সবাই সিজদা করেছে, কে বাদ দিয়ে? ইল্লা ইবলিস, ইবলিস বাদ দিয়ে। ইবলিস কেন করলো না? আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, উদ্ধত আচরণ করেছে। সে যুক্তি দিয়েছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করতে যাব? এই যে আল্লাহর আদেশকে লঙ্ঘন করা, আল্লাহর আদেশের বিরুদ্ধে কথা বলা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ। ইবলিস কিন্তু কম জানতো এমন নয়। ইবলিস প্রচন্ড জ্ঞানী ছিল, আবেদও ছিল। মনের অহংকারের কারণে সে ব্যক্তি সে জাহান্নামে চলে গেছে। আর সে কিন্তু ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের একজন। কানা মিনাল জিন, সূরা কাহফের মধ্যে আছে। এরপরে খেয়াল করে দেখেন, এই অহংকার যদি আজকে আমাদের মধ্যে চলে আসে, যত বড় ডিগ্রি সার্টিফিকেট থাক না কেন, আমার পরিণাম জাহান্নামী হবে না, আউযুবিল্লাহ। যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ পাক জান্নাত দিবেন না। অহংকার কাকে বলে? বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকারী নিদর্শন। আপনার ড্রেসটা সুন্দর হোক, কাপড় সুন্দর হোক, এগুলো অহংকারী নিদর্শন নয়। আল্লাহ পাক জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, এটা সমস্যা না। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলে অহংকার হবে। আমি মূল পয়েন্টে আসছি, দেখেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে রাখলেন এবং তার সঙ্গিনী হিসেবে তিনি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কথা বুঝতে পারছেন? কি কারণে সৃষ্টি করলেন?
আদম আলাইহিস সালামের একাকিত্ব এবং আল্লাহ পাকের দীর্ঘ পরিকল্পনা আছে, এবং ইবলিসকে দিয়ে পরীক্ষা করালেন আদম আলাইহিস সালামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। বলেন, পাঁজরের হাড় সোজা না বাঁকা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাঁকা হাড়কে জোর করে সোজা করতে যেও না, ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে বাঁকাই থেকে যাবে। নসিহতের মধ্য দিয়ে, উত্তম আচরণের মধ্য দিয়ে পথ চলতে হবে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এছাড়া কোনো অপশন নাই। আমার কথা শোনেন, এই জায়গা থেকে মেয়েদের পয়েন্টে আসছি আমি। আল্লাহ পাক আদম থেকে হাওয়া সৃষ্টি করেছেন আলাইহিম আসসালাম। নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, যেমনটা পশ্চিমারা শিখিয়েছে। এখনকার আধুনিকায়ন যা শিখাচ্ছে নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী, এখানে আল্লাহ বলছেন নারী পুরুষ একে অপরের পরিপূরক, একজন আরেকজনের অংশ, মহব্বত ভালোবাসা প্রণয়ের মাধ্যম, একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। এখনকার সমাজ শিখায় ছেলে পড়লে আমি কেন পারবো না, সে পড়লে আমি কেন পারবো না, এটা শিখায় না। কাউন্টারিজম মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী। আল্লাহ পাক বলছেন তা তোমরা একে অপরের পরিপূরক। খেয়াল করে দেখেন, এখান থেকে শুরু হয়েছে সৃষ্টি, তারপরে না সন্তানটি জন্ম নেওয়া হয়েছে। এখান থেকে আপনাকে হেদায়েত নিতে হবে যে নারীদেরকে বলবো, আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন, আপনারা পুরুষদের পরিপূরক। একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ। পরে আসেন নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী কি ঈমান এনেছিল? ঈমান আনে নাই। এখানে মনে রাখবেন, আপনি যদি ঈমান না আনেন, আকীদা ঠিক না করেন, আমল ঠিক না করেন, আপনার পরিচয়, বংশ, গোত্র, বর্ণ আপনাকে বাঁচাতে পারবে না। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে তোমার উপকার করতে পারছি না আমি। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেমন মানুষ ছিলেন আপনারা জানেন। তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো, আল্লাহকে ভয় করেন, নিজের নফস ঠিক করেন, নিজের কবরের ফিকির করেন, আমল আকীদা ঠিক করেন। আপনি কত বড় আলেমের স্ত্রী, কত বড় শাইখের স্ত্রী, আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার, কত বড় সোশ্যাল লিডার, এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না। আপনার ঈমান, আমল, তাকওয়া শুধু আল্লাহ পাক দেখবেন। আসেন কোরআনের পাতায় পাতায় যাই, চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? তার স্ত্রী সারা আলাইহিস সালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম। দুজন সুন্দরী নারীর কথা এসেছে, একজন হাওয়া আলাইহিস সালাম, একজন সারাহ আলাইহিস সালাম। আমাদের এইসব সুন্দরী নারীদের চেয়ে হাজার গুণ সুন্দরী ছিল, অত্যন্ত সুন্দরী। খেয়াল করে দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা, তাদের চেহারা এবং মানে সুরত কিন্তু অত্যন্ত সুন্দর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড সুন্দর ছিলেন না? তার আদি পিতাকে ইসমাইল আলাইহিস সালাম না? ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নয়? ওই দেখেন ব্লাড চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে, ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা, ইসহাক আলাইহিস সালাম তার বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে একই লেগেসি দেখেন। তারা প্রচন্ড সুন্দর ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি পরে বলেছেন যে আমার শাকল, সুরত আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে অনেক মিল আছে, সাদৃশ্য আছে, একই রকম। আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলছি। তাদের উভয়ের জীবনে প্রচন্ড মিল ছিল, একই রকম ছিল। পয়েন্টে আসেন, সারা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরী ছিলেন। তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায়? ওই যে প্যালেস্টাইন, যেটা এখন দখল করে রেখেছে এই জিউসরা। তার সাথে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিবার নাই, সমাজ নাই, কেউ নাই। তার স্ত্রী আছে। একজন নেককার স্ত্রী সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারবে। এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়েতের কথা বলছি। মেয়েরা আমাকে অনেক অভিযোগ দিয়েছে, মেয়ে নিয়ে কোনো কথা বলি নেওয়াজের মধ্যে। আমি এখন কিছু কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। সারা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, একজন লম্পট রাজা, মনে আছে, লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল, তুলে নিয়ে কিডন্যাপ করেছে। এ সময় ইব্রাহিম আলাইহিস সালাম মাজুর ব্যক্তি, নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। এটাই নবীগণের সুন্নাহ।
কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন, আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাউ শুরু করি, তাই না? আর এদিকে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই, তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে। সুবহানাল্লাহ। তিনবার চেষ্টা করেছে, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। এই সারা আলাইহিস সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে? এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাঁচে। এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব, দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে, তাই করছে না? ভিডিও কলে প্রেম হচ্ছে, আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে, বিছানায় যাচ্ছে, ডেটিং করছে, বিয়ের আগে সব শেষ। বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে, ওই ঘরে কি সুখ আসবে, শান্তি আসবে? মা বোনদেরকে বলবো, আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলাইহিস সালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখেন সতীত্বের পাওয়ার, আল্লাহ পাক হাত অবশ করে ফেললেন। এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজরা আলাইহিস সালামকে, ঠিক আছে? হাজরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, কি জন্য করলেন? সন্তানের জন্য। বাই দ্য ওয়ে, এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে, তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয়, তার মনে চরিত্র সমস্যা আছে। কিন্তু বিয়ে না করে বিয়ের আগে 10টা প্রেম করলে কোনো সমস্যা নাই, বিয়ের আগে 1000টা জেনা করলে কোনো সমস্যা নাই, পতিতালয় গেলে সমস্যা নাই, ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই। আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকতেও বাইরে পরকীয়া করলে কোনো সমস্যা নাই। এগুলোকে আমরা উন্মুক্ত করছি, কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয়, কোনো তালাকপ্রাপ্তার দায়িত্ব নেয়, কোনো অসহায়ের দায়িত্ব নেয়, তাকে খারাপ চোখে দেখা হয়। এই হলো আমাদের সাইকোলজি এখন। অথচ আল্লাহ পাক এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সুন্নাহয়। যাই হোক, তার জন্য শর্ত আছে, শর্ত পূরণ না হলে করবেন না, কখনো ফরজ নয়। কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে, তাকে ডিসকারেজ কেন করতে যাবেন? সমাজ চেঞ্জ হয়ে গেছে। হাজরা আলাইহিস সালাম, এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়েতের কথা বলবো ইনশাআল্লাহ। হাজরা আলাইহিস সালামের ঈমান, আমল, তাওয়াক্কুল দেখেন। তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। এবার আল্লাহ পাক বলছেন রেখে আসো, কোথায়? ওই মক্কায়, জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন। সাথে আছে সামান্য পানি, কিছু খেজুর, রেখে আসছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম বলছেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলছেন না, বুকের মধ্যে পাথর। স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কারো? বুকের মধ্যে পাথর, চুপ করে আছেন। এক পর্যায়ে হাজরা আলাইহিস সালাম বলছেন, আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন? তখন তিনি বলছেন, হ্যাঁ, নাম, এতটুকু বলেছেন, আমি আল্লাহর আদেশে করছি। এবার এই দেখেন, হাজরা আলাইহিস সালাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন, তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তাওয়াক্কুল। আমি আপনাকে বুঝাই, এখানে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানিও নাই, তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না। আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা? এবার খাবার পানি শেষ হয়ে গেল, সাই করছেন সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা, শুধু এক ফোঁটা পানির জন্য। কাকে খাওয়াবেন? বাচ্চাকে। এই দৌড়টা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত হজের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন এটাকে। আপনি সাই করছেন, এটা কার সুন্নাহ? হাজরা আলাইহিস সালামের। হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবারের কেন্দ্রিক। জামরায় পাথর নিক্ষেপ করা, এই যে তাওয়াফ করছেন, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সব কিন্তু এই বংশের সাথে জড়িত। এই ইসমাঈল আলাইহিস সালাম এই হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে এসেছেন। যেমন মা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালামকে তার বাবা মানুষ করেননি, তাকে মানুষ করেছেন তার মা। বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে, মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে যান। কথা বুঝতে পারছেন? এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব, যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মায়াদা তারা, তোমার রায় কি আমাকে বলো। এই বাচ্চা তখন বলছে, বাচ্চার বয়স 10, 12, 15, 16 এতটুকু হবে। সে বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।
যেমন মা তেমন সন্তান। মা বলেছে আল্লাহ আমাকে দেখবে, ওই দেখেন সন্তান জবাই করে দেন, আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি ইসমাইলের মতো সন্তান পাবো? যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন? বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি, মেয়ের সৌন্দর্য, বা পালিয়ে করেছেন, অ্যাফেয়ার করে করেছেন, এখন বিয়ের পরে হাউমাউ করছেন। বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই। আল্লাহ নবী কখনো বলেননি 4টা গুণ দেখে বিয়ে করো, হাদিসের শব্দ এমন নয়। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন 4টা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা, 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়: সম্পদ, সৌন্দর্য, বংশ, দিনদারিতা। তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে। এখন দেখা যায় দিনী ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে। দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আবার। কেন? একটু অসুন্দর হলে আপনার চলবে না? আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে, এর বাইরে কিছু নাই। আর 2 দিন পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 5 বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে। এই দেহের সৌন্দর্য থাকবে না। মনে তাকওয়া থাকলে, আল্লাহ আলাম স্ত্রী হলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ায় জাহান্নাম, দুনিয়া জাহান্নাম। অতএব বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন। আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন, এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না। অনেক বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে, এটা সেটা, নামাজ পড়ে না, এগুলো দেখছেন না, সুদের চাকরি করে, ঘুষ খায়, আপনি রাজি হয়ে যাচ্ছেন। এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি, এটা সেটা। এখন তো পস্তায় লাভ নাই, বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই, নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি। দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। এই হলো ইসমাইল আলাইহিস সালামের মা। তিনি যেমন সন্তান তেমন এখানে আমাদের জন্য আদর্শ আছে। এখনো যদি আমরা দিনের বিজয় চাই, প্রত্যেক পরিবারের কর্তাকেও হতে হবে ইব্রাহিমের মতো আলাইহিস সালাম। প্রত্যেক পরিবারের সন্তানদেরকে হতে হবে ইসমাইলের মতো আলাইহিস সালাম। প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজরা, সারার মতো। তবে আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার পরিবার এমন করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না, আপনাকে পিটাবে না, কিচ্ছু করবে না। এটা আপনার উপরে, এটা আপনি করতে পারেন। এই ইসলাম সংশোধন আপনি করতে পারেন, চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর কয়েকটা আমি নসিহত করে শেষ করছি মেয়েদের জন্য। সেটা হচ্ছে, এর পরে চলে আসেন মারিয়াম আলাইহিস সালাম। তার সতীত্ব এত পবিত্র ছিল, আল্লাহ পাক তাকে মিরাকেল বানিয়েছেন। তার গর্ভে ঈসা ইবনে মারিয়ামকে জন্ম দিয়েছেন। খেয়াল করে দেখেন, ফেরাউন, মনে আছে ফেরাউন? তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নারী। এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের। তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জানিয়ে দিলেন, এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে, ওর ঘর থেকে, জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরেও মুমিনা নারী থাকতে পারে, তাহলে আমাদের ঘরে থাকতে পারে না? থাকতে পারে। ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলাইহিস সালাম, তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে, মনে আছে? আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন, মনে আছে? এখানে একটা শিক্ষা আছে। প্রিয় মা বোনরা, আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন, আল্লাহ পাক আপনার চক্ষু শীতল করে দেবেন ইনশাআল্লাহ। ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন, আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে নসিহত আছে। তিনি ভাসাতে পারছিলেন না, মন কাঁদছিল। আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন, শক্ত করেছেন, মনটা শক্ত করেছেন। তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন, তিনি ভাসিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য। ঘটনাটা পড়ে দেখেন। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন, আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন। আল্লাহর উপর ভরসা রাখেন। মুসা আলাইহিস সালামের কথা একটা ঘটনা মনে পড়লো। তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে, তিনি চলে গেলেন ওই কওমে শুআইব মাদিয়ানে। সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন 2 জন মেয়ে পানি আনার জন্য এসেছে, তাই না? পানি আনতে পারছে না, তিনি গিয়ে হেল্প করলেন। এই মেয়ে দুটো গিয়ে শুআইব আলাইহিস সালামকে বললেন
যে হুয়া রাজুলুন কাওয়িউন আমিন, একজন ব্যক্তিকে দেখেছি সে খুব কাওয়ি, শক্তিশালী এবং আমিন, বিশ্বস্ত। শুআয়ব আলাইহিস সালাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো। এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে, এদিকে মূসা আলাইহিস সালাম গাছের আড়ালে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই মেয়ে হেঁটে হেঁটে এসে মূসা আলাইহিস সালামকে বলছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পাক সূরার মধ্যে বলেছে যে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে। কিভাবে? লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে, আমার বাবা আপনাকে ডাকছেন। কথা বুঝতে পারছেন? এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান। এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা, মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে? কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে? একটা মেয়ে সবকিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা। মানুষ তো অবশ্যই, তারপরে মেয়ে মানুষ। এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে, অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। প্রচন্ড বড় ফিতনা হতে পারে, সাবধান। তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান। রাস্তাঘাটে, শপিং মলসে, সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে, ফর্মাল পোশাক পরে, স্যুট বুট পরে ঘুরছে। মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাড়া ছেঁড়া, এটাই নাকি স্টাইল। এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। অমুসলিমদের পোশাক পরছে, ছেলেদের পোশাক পরছে, এগুলো সবই আখিরুজ জামানের সাইন। আখিরুজ জামানে এরকম মেয়েদের সংখ্যা বাড়বে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, এরা কাপড় পরেও নগ্ন থাকবে। মুইলাতুন মামিলাত, এরা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে। এরা জান্নাতের গন্ধও পাবে না, যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায়। আখিরুজ জামানের সাইন আপনি দেখবেন, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে। এখন এই শুআয়ব আলাইহিস সালামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখাবে? নাই লজ্জা শরমে বালাই। স্যার ক্লাস নিচ্ছে, সে গোল হয়ে বসে আছে, কোচিং করছে। টিচার গায়রে মাহরাম, সে ক্লাস নিচ্ছে, পড়াচ্ছে, গোল টেবিল করে বসে আছে মেয়েরা। দেখবেন কারো গায়ে হিজাব নাই, সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, বলছে ও তো আমার মেয়ের মতো। হ্যাঁ, আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি। এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে। কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে, মুখ ফুটে বলে না। যে কয়টা খবর আসে পেপার পত্রিকা, এগুলো খুব নগণ্য খবর, বাস্তবতা আরো অনেক কঠিন, পরিসংখ্যান অনেক বেশি, অনেক বেশি। মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে। কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান। অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও, তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন 10-15 এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে, রেপের শিকার হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা, কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা। এটা হচ্ছে ফ্রি মিক্সিং এর কারণে। ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন, এগুলো চলবেই। এখন অনেক সময় এমনও হয়েছে, মেয়ে পড়াচ্ছেন, চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা। আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে, গ্রুপ স্টাডি। মিথ্যা কথা বলছে? গ্রুপ স্টাডি। কলেজে আন্দোলনের সময় দেখেছি, কোনো দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, দেখবেন যে এই যে ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে, মনে হচ্ছে সে যেন তার স্ত্রী মনে হয়। এগুলো কি? এগুলো চলছে। এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন? কিভাবে সম্ভব? বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন, বেশি বেশি মেয়েদের ইসলাহি আলোচনার দরকার, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার। এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে নিচ্ছে, মাহরাম ছাড়া সফর দিচ্ছে। খেয়াল করে দেখেন, এমন অনেকও জামাত বের হচ্ছে মাহরাম ছাড়া জেলায় জেলায় সফর, দলিল দিচ্ছে এটাও নাকি জিহাদ। নাউযুবিল্লাহ। কিভাবে হচ্ছে? কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি, মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না, দাওয়াত সংকীর্ণ, বেদাতিরা এবং ভ্রষ্ট যারা পথভ্রষ্ট, এরা ওদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে, ইসলামের নামেও বোরখা পরিয়েও বের করে নিচ্ছে।
খুব অবস্থা খারাপ, আপনি খেয়াল করেন, দেখবেন এগুলো ধরতে পারবেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখেন। কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে। আমি বললে অনেক লম্বা হয়ে যাবে, শেষ করছি এদিকে এসে। সর্বশেষ নবী আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে এই যে 23 বছরের মিশন, এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মক্কার 13 বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে তার পাশে ছিলেন। শেষ বয়সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বেশি বেশি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বভাবগত কারণেই, একটা মানবিক, একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন। তিনি বলতেন, হে আয়েশা, তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না। যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই, খাদিজা করেছেন রাদিয়াল্লাহু আনহা। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি, সম্পদ, সামাজিক খ্যাতি সবকিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন। হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতেন, তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন। হেরা গুহায় একবার উঠে দেখেন কত উঁচু, কত কষ্ট। আমরা যুবক বয়সে উঠতে পারবো না, এখন সহজ, তারপরেও কষ্ট আছে। এখন না হয় সহজ, ওই সময় কি সিঁড়ি ছিল না? তিনি এভাবে উঠতেন, খাবার দিতেন। চিন্তা করে দেখেন, একজন নারী এই কাজটা করতেন। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত হাদিয়া পাঠাতেন, তাকে এত ভালোবাসতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন। নবীজিকে বলেছেন, ওই যে খাদিজা আসছে ইয়া রাসূলুল্লাহ, তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই, কোনো শোরগোল নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তার বয়স তখন কত? 23। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40, বিয়ের সময়। কোন ছেলে কি সাধারণত এত বছরের মহিলাকে বিয়ে করতে চাইবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাদের মাঝে এত হৃদ্যতা, ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না। হ্যাঁ, পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে, এই কারণে তোমরা আমাকে ভৎসনা করো না। মানুষের মন সব দিকে সমান তো হবে না, কারো দিকে একটু বেশি ঝুঁকবে, এই জন্য তোমরা আমাকে ভৎসনা করো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যতগুলো হাদিস আপনি জানছেন, এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। ইসলামের খেদমতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ভূমিকা, আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো খেদমত আসবে না, আসবে? তো এগুলো আমাদের দৃষ্টান্ত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নারীদের জন্য একটা কথা বলে গেছেন। এই দুটা কথা বলে আমি শেষ করছি। একটা কথা হচ্ছে, তিনি দেখে এসেছেন মেরাজের রাতে এই উম্মতের বেশিরভাগ নারী জাহান্নামে যাচ্ছে। কারণ বলেছেন তিনি, স্বামীর অকৃতজ্ঞ হয়, লানত করে, অভিশাপ দেয়, বুক চাপড়ায়, মাতম করে, এবং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়। 4টা কারণ এসেছে মোটামুটি ভাবে। মৃত্যুবরণ করলে কেউ তারা মাতম করে, গাঁত পাত থাপড় দেয়, চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, অনেক ক্ষেত্রে এমন করে। এই কারণে মাইয়াতকে শাস্তি দেওয়া হয়, মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে। এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে, তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে, একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে, সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না। এবং বেশি বেশি অভিশাপ দেয়, ঝগড়া লাগলেই গালিগালাজ এবং অভিশাপ দিয়ে বসে। এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে, ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে যাবে না। তবে তাদের বেশি বেশি জাহান্নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। ভালো করে শোনেন, ফেমিনিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না। পর্দায় ফ্রি মিক্সিংয়ে যাবে, পর্দা ছেড়ে দিবে, নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই, দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না, বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে, জেনা বাড়বে, ধর্ষণ বাড়বে, পরকীয়া বাড়বে, আস্তে আস্তে তারা জাহান্নামে। এটা হচ্ছে ফলাফল। এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে।
খুব সতর্ক থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না, নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না, ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, এগুলো সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম, সম্মানের মাধ্যম, এগুলো বলা হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর ওয়াস্তে। এগুলো সম্মানের মানদণ্ড নয়। সম্মানের মানদণ্ড আপনার ঈমান, আমল, তাকওয়া এবং আপনার সতীত্ব। একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর সর্বশেষ কথা হচ্ছে, এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজের সুসংবাদ দিয়েছেন। 4টা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে। বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়েন। 1 নাম্বার, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে। 2 নাম্বার, তারা যদি রমজান মাসে সওম রাখতে পারে। 3 নাম্বার, তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে পর্দা করতে পারে। এখানে আমি খাস পর্দা বুঝাচ্ছি, ডিজিটাল পর্দা বুঝাচ্ছি না, খাস পর্দা বুঝাচ্ছি। পোশাক এমন হবে না যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, এমন পোশাক চলবে না। পোশাক এমন হবে না যেটা পরলেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক। তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। আর 4 নাম্বার, যদি স্বামীর আনুগত্য করতে পারে। এই 4টা কাজ যে নারী করতে পারবেন, ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করব, আমাদের অনেক দোষ আছে। স্বামী, ভাই, পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শিখান। কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই। তারা আমাদের বোঝা নয়, বরং তারাই দেখবেন ওমর, খালিদ, ওসমান, আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই। আমরা ওদেরকে দিন শিক্ষা দিব, উপযুক্ত পরিবেশ দিব, নিরাপত্তা দিব, নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব। এটা আমাদের উপর দায়িত্ব। তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে, এটা আমাদের উপর দায়িত্ব। জুলুম করা যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। তাদের ব্যাপারটা, ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে। তাদের ফিতরত, তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে। এটাকে মেনে নিয়েই চলতে হবে। ফিতরত এটা ওদের, তারা বক্র হবে। আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে। এখানেই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে। সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না। আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি, এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না। কাজের চাপ কমিয়ে দেন। এতগুলো তরকারি কেন রান্না করতে হবে? 1-2টা করলেই তো এনাফ। সময় দেন, ওদেরকে সময় দেন। প্রতি বেলায় কেন চুলায় হাঁড়ি চলাতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাড়িতে 3 মাস কখনো চুলাই জ্বলে নাই। পরপর 2 বেলা তিনি কখনো পেট ভরে খাননি। আমাদের প্রত্যেক বেলায় কেন এত রান্না করতে হবে? ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন? সময় দেন, পড়াশোনা করতে দেন, তালিম করতে দেন। 1 বেলা রান্না করেন, 3 বেলা খান। ওরা এত মার্কেটে ঘুরবে কেন? আমরা কি মরে গেছি নাকি? আমরা মাসের বাজার করে দেব। 1 মাসের বাজার আগেই করা শেষ, বাসা থাকো। মাসের বাজার করে ফেলবেন। রমজান আসছে, রমজান আসার আগেই সব শপিং শেষ। রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন। যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে করেন। রমজান মাস পুরা ইবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। ঘন ঘন মার্কেটে যাবেন না। বাড়ির মা বোনদেরকে এত মার্কেটে যেতে দিবেন না, বাসায় রেখে দিবেন। এত প্রয়োজন নাই তো আমাদের। বাসায় পরিবেশটাই মূল কথা। আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি, ওদের প্রতি ভ্রুক্ষেপ করি না। দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না। সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা আর ভালো লাগে না। বিয়ের আগে যে 10টা প্রেম করে আসছে, এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন করে? হ্যাঁ, স্ত্রীর দিকে তাকাই না, ভ্রুক্ষেপ করে না। আবার আমাদের স্ত্রীদেরকেও দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে একাকার, স্বামীর জন্য কখনো সাজবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বাসায় ঢুকতেন, জিহাদের মাঠ থেকে ফিরতেন, দাওয়া দিয়ে ফিরতেন। আহলান সাহলান, দাঁড়িয়ে থাকতেন স্ত্রীরা, আহলান সাহলান।
সুন্দর করে সেজে থাকতেন, পরিপাটি হয়ে থাকতেন। স্বামী আসতো, হাতে চুমু খেতেন, জড়িয়ে ধরতেন, হৃদ্যতা ভালোবাসা বাড়ত। একই প্লেটে খাবার খেতেন, বড় প্লেট ছিল, একসাথে খাবার খেতেন, মহব্বত বাড়ত। খাইয়ে দিতেন, হাতে খাইয়ে দিতেন, মহব্বত বাড়ত। কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন, মহব্বত বাড়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কামড় দিতেন যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামড় দিয়েছেন, মহব্বত বাড়ত। এরপরে সময় দিতেন পরিবারে, দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, চাঁদ দেখেছেন। এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে, স্ত্রী আপনার দিকে তাকায় না, আপনিও তার দিকে তাকান। ও সাজেন আপনার জন্য, আপনি ওর কেয়ারও করেন না। আপনিও বসে গেলেন ফেসবুক এই যে নিয়ে, স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা, ও মাশাল্লাহ ওরটা গুদাগুদি শুরু করলো। কেউ কারোর সাথে সম্পর্ক নেই। 1 বছর যাইতে না যাইতেই বিয়ের ভালোবাসা মহব্বত সব শেষ। অথচ আল্লাহ পাক বলেছিলেন যে আলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। এই হৃদ্যতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি, আমাদের পরিবারগুলোর মধ্যে কাঠামো ঠিক থাকবে না। এবং এইসব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে, এরা আগামী দিনে উম্মার হাল ধরতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসতেন, কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু খুব কঠোর ছিলেন, কারণ ছোটবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হয়েছে। এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে। আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করব, 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করবেন। আপনারা সুযোগ করে দিবেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, মহিলাদের তালিমি হালাকা করেন, তাদের মাঝে দাওয়াতি কাজ করেন, পর্দার দিকে খেয়াল রাখেন। স্বামীদেরকে অনুরোধ করব, ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো, মায়ের, বোনের, স্ত্রীদের দিকে খেয়াল রাখেন, তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন, তাদের পর্দা নিশ্চিত করেন, তাদেরকে দিন শেখান, বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ জান্নাতি পরিবার গড়ে দিবেন। এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে, এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ তাআলা একটা আলোকিত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকে আমার মনে হয় যথেষ্ট বলেছি। ইনশাআল্লাহ আগামী কোনো লেকচারে আল্লাহ যদি চান আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা সবশেষে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন। আমাদের প্রত্যেকের পরিবারটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা হিসেবে পরিণত করুন না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, জানা অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, ভুল পথে থাকলে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে ইসমাঈল আলাইহিস সালামের মতো মানুষ করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের পরিবারে আল্লাহ পাক হালাল রিজিক যথেষ্ট করে দিন, আমাদের বেকারত্ব দূর করে দিন, যাবতীয় অপসংস্কৃতি, অন্যায়, অত্যাচার থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখুন, আমাদেরকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করুন। পুরো মহাবিশ্ব আল্লাহ পাকের আইনে চলে, পৃথিবী বাদ দিয়ে। পৃথিবী বাদ দিয়ে কেমন করে? দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না, পুরো মহাবিশ্ব মানে। বুঝতে পারতেছি না? এই দুনিয়াতে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, তারা, প্রত্যেকটা জায়গায়, মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া, তাসবিহ ছাড়া চলে না। শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে থেকে, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহ পাকের দেওয়া অর্থ, সম্পদ, রিজিক, স্ত্রী, সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে। এই মানুষই একটা হতভাগা প্রাণী। মন খারাপ করেন না, আমার কথা রাগ করেন না, এগুলো বাস্তব। আর আমার দিকে তেড়ে এসে কোনো লাভ নাই, কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না। আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছে। তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই দুনিয়াতে বিজয় দিবেন? আর কোনো জাতি নাই, পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে। সূরা বনী ইসরাঈল পড়েন, এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকে যে আল্লাহর তাসবিহ পাঠ করে না। শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি। আমরা, আল্লাহ মাফ করেন আমাদেরকে, নামাজও পড়ে না। কি করে না? 5বার দিনে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য আসর,
সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, কানে ঢুকে না, যায় না নামাজ পড়তে। কোরআন, ওই যে বললাম, বাসায় সবার বাসায় কোরআন আছে। এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই? প্রত্যেকের বাসায় আছে, এমনকি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে, খুলে দেখার সময় নাই। সময় কোথায়? মানে এত ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা, কোরআন খুলে দেখার সময় নাই। আবার বলে, এসব কথা বললে আবার বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি? আপনারা ইসলাম বুঝেন, আমরা বুঝি না? আপনারাই মুসলমান, আমরা মুসলমান না? এগুলো বলবে। উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন আজকে থেকে এই 1400 বছর আগে, যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে। এক, দল্লাতুল আলেম, আলেমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে। দুই, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, যখন আসবে এমন কিছু শাসক যারা পথভ্রষ্ট, মুদিল্লিন, তখন সমাজ ইসলাম ধ্বংস হবে। আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি কিতাবিল্লাহ, যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতণ্ডা করবে, মুনাফেকরাই বাকবিতণ্ডা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম, তোমরা বুঝো না। আর বাংলাদেশে টকশো সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে এই হাদিসটা সত্য। মাথার উপর দিয়ে যায় কথা কিছু না, পরে লেকচার রিপিট শুনে নিন। মূল জায়গায় আসি। কোরআন ঘরে আছে, আমরা তেলাওয়াত করি না। নামাজের আজান কানে আসে, নামাজে যাই না। শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, কিভাবে নেমে আসেন আমরা জানি না, ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই। আল্লাহ পাক বলেছেন বাস ঈমান রাখি। এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব, সুবহানাল্লাহ। কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন। আমরা ওই সময় ফেসবুক চালাই, রিল্যাক্সে ঘুম দিই। তাহলে নামাজের আজান কানে যায়, নামাজ পড়ি না, কোরআন বাসায় আছে, তেলাওয়াত করি না, খুলেও দেখি না, 40 কুলখানি বাদ দিয়ে। আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, আমি উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব, সেটা পারি না। আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না। বাংলাদেশের 64,000 গ্রাম বাংলা বলি না আমরা, 64,000 গ্রাম বাংলায় একাধিক সুদী এনজিও আছে, সবাই সুদী কারবার করতেছে। আমাদের মা বোনরা ওখানে সমিতিতে নাম লিখাচ্ছে, আমরাও নাম লিখাইছি অনেকে। কিস্তি শোধ করতে হচ্ছে, জমি বন্ধক রাখো, বাছুর বন্ধক রাখো, গরু বন্ধক রাখো। শেষমেশ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। কারণ আল্লাহ পাক এই কিতাবের মধ্যেই বলেছেন, সূরা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আয়াত বুঝলেন? আয়াতটা কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে, এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তো আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায়? পরকালে কল্যাণ হবে না? আমরা হাউজে কাউসারের পানি তো পাবো ইনশাআল্লাহ, আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ। সুপারিশ তো নবীজি করবেন, এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে। কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো, তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছো। এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব? দুনিয়াতে না বুঝ দিলাম, দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে, জবানটা বন্ধ করে দিল, এই কথা বলতে পারবেন না, চুপ একদম, সম্ভব কিনা? দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে, কিন্তু মারাত্মক কথা বলতেছে, না হয় দিল, হতেও তো পারে, ইতিহাসে হয় নাই আমার। তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে, বুঝাচ্ছে আমার বউ আছে, বাচ্চা আছে, চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি, সব না হয় বুঝলাম। আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন? রাসূলের সামনে দাঁড়ায় কি বুঝটা দিবেন? দিতে হবে কি না জবাবটা? আজ হোক আর কাল হোক দিতে হবে কি না? পরকালে যেতে হবে তো নাকি? তো তাই যদি হয়, এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয়, চূড়ান্ত গন্তব্য হয়, তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান, যে দুনিয়াতে সংশোধিত হয় সে, নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে? এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই, আমরা কি মৌলবাদী হয়ে যাব?
সমাজের শত্রু হয়ে যাব, দেশ ও জাতির শত্রু হয়ে যাব? সুদি কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চালানো সম্ভব না? হ্যাঁ, যখন এই সুদি ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো 1995-এর দিকে আসছে। তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক অফ ব্রিটেন, যেটা প্রথমের দিকে আর কি। ও সারা বিশ্বকে শাসন করতে এক সময়। তার আগে করেছে জার্মানি, তারপরেও আসছে ও। এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে। তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে 1995-এর দিকে, 45-এর পরে। এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই, চার খলিফা করেন নাই, উমাইয়ারা, আব্বাসীয়রা, ফাতেমিরা, মুঘলরা, তুর্কিরা, ওসমানীয়রা, তারা কি বিশ্ব শাসন করে নাই? তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে? বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হাদিসে নাই? তো যদি সেটা থাকে, আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই, গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি, সেভাবে জীবনযাপন করতে থাকি, তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তৌফিক দান করে। এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি, ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন, ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না? আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে? আমি যদি বলি আমি সুদ খাবো না, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করব না, অ্যাকাউন্ট থাকতে পারে আপনার, কিন্তু আপনি ডিলিংস করতেছেন না, ঠিক আছে? সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে নিচ্ছেন না, এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না, তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায়? কেন খাচ্ছিস না বলেন, নিয়ে যাওয়া হবে? এখনো ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে। আচ্ছা, এরকম কেউ কখনো করবে না তারা এই কাজটা, ইনশাআল্লাহ। আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে। তো এখন তাহলে সুদ খাচ্ছে কে? আপনি, আমি নিজেই। কে খাচ্ছে তাহলে? আমরা নিজেরাই খাচ্ছি। হয় আমি খাচ্ছি, না হলে আপনি খাচ্ছেন, না হলে আপনার স্ত্রী খাচ্ছে, না হলে আপনার বাবা খাচ্ছে। অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি। বদরের যুদ্ধে কি আবু জাহল পরাজিত হয় নাই? উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতা, ইয়ারমুকে, এই শতাব্দীর পর শতাব্দী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে, তারা কি কখনো টিকতে পারছে? আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুদখোর বানিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে, বের হতে পারতেছে না। বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার, একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ঈমান। এইটা আমাদের অর্জন হয় নাই, এটাই সত্য কথা। অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। যদি আফগানিস্তান আগামী 10 বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে, এখন তাদের যে অবস্থা, আগামী 10 বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয়, এবং তারা যদি এভাবেই আরো 10 বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে, সুদহীন, জাকাত ভিত্তিক, ইসলামিক, আমাদের বিশ্বাস আগামী 10 বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই, এমনি কথা বলতেছি না। অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালগোল মার্কে কথাবার্তা বুঝায়, যে কাগজের টাকা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, ইলেকট্রনিক মানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা, ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি, জেনে বুঝে পড়াশোনা করে, এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে, এগুলোর উপরেই। এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে, আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে, এর ভিতরেও সুদ আছে। ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি, এগুলোর ভিতরেও সুদ আছে, অল্প হোক আর বেশি হোক। এর সামনে আসবে বিটকয়েন, ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ, তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে, চায়নায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে। এটা হলো ক্যাশলেস সোসাইটি, মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে, ডিজিট থাকবে, খালি ডিজিট। মানে আপনি বলতে পারবেন না যে আমার 1 লক্ষ টাকা আছে, যদি বলি 1 লক্ষ টাকা আছে, টাকাটা আমার হাতে দেন দেখি, আপনি হাতে দিতে পারবেন না, দেওয়ার মতো কিছু নাই। ওইটা আপনার ডিজিটে থাকবে, নাম্বারে, ফিগারে, 1 লাখ, এটা ফিগার। ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পকেটেও রাখা যায় না। এটা আসতেছে সামনে। যারা বুঝে না এগুলা, আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী, আদতে এইগুলা বর্তমান বিশ্বে চলতেছে।
আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই। আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি, এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে। যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না, যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে। এক্সাম্পল দেই একটা, তাহলে বুঝবেন। আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে, পিছন থেকে ফান্ডিং করতেছে, এটাকে প্রমোট করতেছে, অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে, এর পিছনে একটা সুদী এনজিওদের হাত আছে। কাদের হাত আছে? তো এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই। আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে, ইসলামের বিপক্ষে, এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে, আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে। সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর, বাসিরা, হিকমা আমাদের এখনো পয়দা হয়নি। এবং শেষে গিয়ে একদম কি বলে ওটাকে, মাঝপথে গিয়ে যখন দড়িয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের হুঁশ ফিরে আরে কি হচ্ছে। তো আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন। যে একটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে, আমার সমস্যা এটাই, আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যাই, পরে আর বেরোতে পারি না। আপনারা কি আলোচনা বুঝতে পারতেছেন? আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, তোমরা টেনশন করো না, ভয় পেও না, হীনবল হও না, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখিরাতে, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। আমাকে বলেন, যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন? বলেন। আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি, ঈদের নামাজ তো পড়ি। এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ, আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে, আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন। আপনারা যখন হজ উমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বে, কারণ ওখানে 1 রাকাত নামাজ হারাম শরীফে পড়লে 1 লক্ষ রাকাতের নেকি হয়, আর মদিনা মুনাওয়ারায় পড়লে মানে হারামে পড়লে 1000 নেকি হয়। আর এই দুটো আমরা খুব ভালো জানি, মিম্বরে আলোচনা হয় খুব, মাশাআল্লাহ, তাই না? তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো, নফল নামাজ, ঠিক আছে? কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে হাদিসে আরেকটা জায়গা আছে, ওইটা আমরা ভুলে গেছি। আরো একটা মসজিদ আমাদের আছে ভাই, যেখানে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই, আমাদের চেতনায় নাই, আলোচনায় নাই, মিম্বরে নাই, খুতবায় নাই। সেই মসজিদ কোথায়? ওই মসজিদ কি আমাদের না ইহুদিদের? কি মনে হয় আপনাদের? ওই আল-আকসা কি আমাদের না ওদের? ওইখানে 2 রাকাত নামাজ পড়লে, সফর করে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওইখানে আমরা এখন ঢুকতে পারি না। কারো কোনো ফিকির আছে? ইয়াংদেরকে বলতেছি ভাই, লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্য। যে এই যে সেলফি, এই শোডাউন, একজন বক্তাকে আপনি দেখতে চান, ইসলামী সেলিব্রিটিজম, এগুলো যে চালু করেছি আমরা, এগুলো দিয়ে দিন আল্লাহর জমিনে কায়েম হবে না। এগুলো ভালোবাসা মহব্বতের নিদর্শন না। সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন, এমনভাবে নিজেকে গড়েন যাতে বাইতুল মুকাদ্দাস জয় করতে পারেন। ওই দিন বুঝবো যে আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমাদের কথা শুনেন, মানেন, বুঝেন। এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে, একটা নেতা, একদম সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, এমন নেতা। এত ইখতিলাফ, এত বিভক্তি চলবে না। মানে বিভক্তি, ইখতিলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে, ফিকহি ব্যাপারে, কিন্তু এত দলীয় বিভক্তি থাকা যাবে না। এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে। আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে, জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন উলামায়ে কেরামের ঐক্য। আমরা যারা ছোটরা আছে, আমাদের মূল কাজ এখন এটাই, আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায়। আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ। এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সূরা ভিত্তিক মেনে চলি,
ইনশাআল্লাহ বাংলাদেশ কেন, পুরো বিশ্বে দিন কায়েম করা সম্ভব। আমরা এই দিক থেকে আমরা মোটামুটি 20-30 বছর পিছায় আছি এখনো, বুঝতে পারছেন না আমার কথা? এই দিক থেকে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও সাহাবীদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই। একজন নেতা, তার আন্ডারে সব সাহাবীরা বায়াত করে আছেন হাতে হাত রেখে, ব্যাস যা বলবেন তাই, ডানে যাইতে বলে ডাইনে, বামে যাইতে বলে বামে। মার খাচ্ছেন, যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও, হিজরত করে চলে গেল আবিসিনিয়া, তাই না? আর যদি নবীজি বলেন সবর করো, সাবরান আলা ইয়াসির ফাইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ, সবর করো তোমাদের জন্য জান্নাত, সবর করতেছেন, মার খাচ্ছেন, তাও কোনো কথা বলতেছেন। এইরকম সামি'না ওয়া আতা'নার জেনারেশন না থাকলে দিন কায়েম হয় না, যেটা আমাদের বিগত 50 বছর আমরা করতে পারি নাই, এটাই সত্য কথা। এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে। কি দূর করতে হবে? মনের হিংসা দূর করতে হবে, মনের অহংকার দূর করতে হবে, নিজেকে ছোট মনে করা শিখতে হবে। আমি ছোট মানুষ, বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব, আলেম ওলামার সহবতে থাকবো, তাদের পরামর্শ চলবো, আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো, যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করব। চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না, বিদ্রোহী হয়ে যাবেন তখন। বেয়াদবি, প্রথম একটা কথা বলছি, বেয়াদবি। আমরা অনেকেই বড় বড় বরেণ্য আলেমদের সাথে বেয়াদবি করছি, তাদের মানিজ্য হানি করছি। অনলাইনে লাইভে চলে আসলাম, একটা কথা বলে দিলাম, পোস্ট দিয়ে দিলাম, ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম। আদতে আমি বিশৃঙ্খল একটা অবস্থা ছিল, আরো বিশৃঙ্খলতা বাড়ালাম। আমি কাছাকাছি তো আনতেই পারলাম না। কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ, কি একটাই কাজ? অনলাইনে একটা একটা করে আলেম, একটা একটা করে বক্তা, একটা একটা করে দায়ীর নাম ধরে ধরে সমালোচনা করা। এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন? এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় খেদমতটা করতেছেন বলেন? এতে করে মানুষের দিন সম্পর্কে, সেই আলেম সম্পর্কে, সেই বক্তা সম্পর্কে, সেই ওস্তাদ সম্পর্কে, সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ? আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না, আপনার ভিতরে কি কোনো দোষ নাই? আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন? কতগুলো কিতাব পড়েছেন? কি ডিগ্রি অর্জন করেছেন? কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন? কতটুকু তাজকিয়া অর্জন করেছেন? কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন? কতটুকু বাসিরা আছে আপনার? কয়টা মসজিদ করেছেন? কয়টা মাদ্রাসা করেছেন? কয়টা ইসলামিক সংগঠন করলেন? কয়টা কিতাব লিখলেন? কয়টা লেকচার দিলেন? আপনি নিজে কি করলেন দিনের জন্য? এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য, ও কি করলো, ওর কি খেদমত, ওর কি দোষ, ওর কি ত্রুটি, এইগুলোর চর্চায় আমরা ব্যস্ত হয়ে আছি এখন। এই একটা কারণে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে ঐক্য হচ্ছে না, দুর্ভাগ্যজনকভাবে। কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি। আর একজন আলেম না, এটা ভুল করছে ভাই, আলেম মানুষ তো, কেন বেয়াদবি করতে হবে আপনাকে? কেন আপনাকে একটা সেশন করতে হবে? কেন একটা এটা করতে হবে, সেটা করতে হবে? চুপ করে থাকেন আপনি। পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন, তার কাছে যান, তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন। ইসলামের খেদমত এগুলো হচ্ছে না, তো ওই দিকে যেতে চাচ্ছি না। একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই, যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে। আপনার দায়িত্ব নেই ভাই? আপনি আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন, দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন, দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি। বলেন তো কি বললাম ভাই? আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন? আমি আদনান, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি অমুক, আমি তমুক, আমি ইসলামকে, উম্মাকে, আল্লাহকে, রাসূলকে কি দিয়েছি এই পর্যন্ত। যদি আপনার মনের মধ্যে সততা থাকে, জবাব ওই আয়নার তাসবির আপনাকে দিয়ে দিবে। একটা উর্দু শের আছে, চেহারে তো আকসার ধোকা দেতি হ্যায়, সচ তো আইনা বলতি হ্যায়। মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে, সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব। আল্লাহর ওয়াস্তে নিজের আত্মসমালোচনা করি, আমরা উম্মাকে কি দিলাম এনার ফিকির করি। এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে, আমি একদম কামেল হয়ে গেছি, তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিসের চরিত্র আসছে। ইবলিসই বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ। ওই যে বলে নাই, আনা খায়রুম মিনহু
আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। খলাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে। ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। আর একজন আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও। আমিন। তো আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই? এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি না, এই টুকটাক কিছু লেকচার দিয়েছে এতটুকুই, এখনো আমি উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারি নাই, উলামায়ে কেরামকে এক জায়গায় আনতে পারি নাই, আমি এখনো কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না, এখন পর্যন্ত আমি 100টা কিতাব লিখতে পারি নাই, এখনো আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি, এখনো আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি, কত আলেমের সোহবতের থেকে নূর নেওয়া বাকি, এখনো কত দূর যাওয়া বাকি। এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে। তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন। ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে ইনশাল্লাহ। আমার কথা রাগ করলেন নাকি? একটু মন খারাপ করলে আল্লাহ পাক ওই ওসিলায় যদি আপনাকে আবার দিনের দিকে নিয়ে আসেন, আমার লেকচার ওয়াজ করা সার্থক। একটু আঘাত পাইলে আমি খুশি হব। সরকার, প্রশাসন, আম জনগণ, আমাদের মা বোন, আপনারা, আমাদের পরের প্রজন্ম, কেউই আমাদের শত্রু না। আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নাই আপনাদের। আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের। যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে দিই আমি, যে তুঝ জৈসা দোস্ত হো তো দুশ্মন কি কোই জরুরত নেই। ওইরকম বন্ধু যদি থাকে তাহলে দুশ্মনের কোনো দরকার হবে না। বুঝতে পারেন নাই মনে? আর কেমনে বললে বুঝবেন আমার জানা নাই। এর চেয়ে আর খোলামেলা কোনো কথা বলা সম্ভব না। এই হলো কোরআনের কথা। আরো আছে, আরো বলি একটা, নিতে পারবেন তো? এটা নিতে পারবেন তো? আল্লাহ নেওয়ার তৌফিক দান করে। কোরআনের কিছু আয়াত আছে সবাই নিতে পারে না। কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে যে কোরআন তো আমার জন্যই নাজিল হয়েছে, আর কোন কোন আয়াত আছে শুনলে মানুষ মনে করে এই আয়াতটা নাজিল করার কি দরকার ছিল। নাউযুবিল্লাহ। এখন এই যুগ চলতেছে, সব মানতে রাজি। কিসের পর্দা? পর্দার কি দরকার? সব মানি কোরআনের। যাকাত ভিত্তিক, কিসের যাকাত? যাকাত দর কি দরকার? সব মানি। চোরের আবার হাত কাটতে হবে কেন? মানবতা বিরোধী কাজ। সব মানি কোরআনের। ব্যভিচার করলে রজম কেন করতে হবে? এটা তো বর্বর মধ্যযুগীয় আইন। কথা বুঝতে পারেন না? কোরআনের সবাই নিতে পারে না। কোরআনে 400 থেকে 450 জায়গায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার জন্য তোমরা দাওয়াতের পাশাপাশি জিহাদ করো। কি করো? ওই সব তো নিতেই পারে না মানুষ। শুনলেই যারা ইসলামের বিরুদ্ধে আছে, সরাসরি বিরুদ্ধে আছে, ওরা তো এমনি নিতে পারেই না, এটা আলাদা বিষয়। যারা দাড়ি টুপিওয়ালা কালিমা পড়া কিছু মুসলমান আছে, মুনাফেক নামধারী মুসলমান, এরাও নিতে পারে না। দেখেন নাই কি অবস্থাটা হইলো অক্টোবর মাসে, এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে এই প্রকাশ্য একটা জিহাদ চলতেছে ইহুদিদের সাথে, একদম স্পষ্ট। সবাই চিনতেছে কারা হকপন্থী কারা বাতিলপন্থী। একটা মানুষ যে নামাজ পড়ে না সেও চিনতে পারতেছে যে হ্যাঁ এরা জালেম, এরা মাজলুম, তাই না? প্রশাসনের 98% ভাই এটা বিশ্বাস করে যে ইসরায়েল জালেম, এই ফিলিস্তিনের ভাইরা মাজলুম। অনেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, চা খাই। আল্লাহ পাক তো একটা জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ মহব্বতের। তারা বলে যে হুজুর যদি সত্যি আমাদের সুযোগ থাকতো বা আমাদেরকে যদি আল্লাহ পাক সুযোগ দিতেন, ওইরকম কোনো নেতা আমাদের থাকতো, আমরা সবার আগে গিয়ে ওখানে যুদ্ধ করতাম। তা আমাদের দেশে প্রশাসনের লোকজন বলছে। কথা বুঝতে পারতেছেন? কিন্তু মুসলমান নামধারী, আলেম নামধারী, কিছু দাড়ি টুপিওয়ালা বুঝতে পারলো না যে ওই ভাইরা মাজলুম আর এরা জালেম। এরকম চলমান তাজা একটা জাজল্যমান ইস্যুতেও ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের পক্ষ নেওয়া শুরু করলো। এটা নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর আমি এগুলো বলতেও চাই না, আমার লজ্জা লাগে। এদের বিরুদ্ধে দু একটা কথা বলতে আমার এনার্জি লস হয় এবং লজ্জাও লাগে। নির্লজ্জ শ্রেণী, নির্লজ্জ।
দেখেন সিরাজউদ্দৌলার নাম শুনেছেন? বেচারা পরাজিত হয়েছে। বেচারা কি হয়েছে? কিন্তু লড়াই করে পরাজিত হয়েছে। মীর জাফরের নাম শুনেছেন? ও বেটা ব্রিটেনের হাত ধরে জয়লাভ করেছে, জয়লাভ করে মসনদেও বসেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ গাদ্দারদেরকে মীর জাফর নামে ডাকে। কথা বুঝতে পারেন নাই? তো সবসময় দুনিয়ার সাফল্য, দুনিয়ার বিজয়, দুনিয়ার আধিপত্য সবকিছু না। জনগণ সব বুঝে এখন। বাংলাদেশের ইয়াং জেনারেশন স্পেশালি তারা অনেক পড়াশোনা করে, এখন বুঝে, আলেমদের সাথে থাকে। হক বাতিল এভাবে আপনি আলাদা করতে পারবেন না। হককে বাতিল, বাতিলকে হক বানাইতে পারবেন না। ইনশাল্লাহ হক হকের জায়গায় স্পষ্ট থাকবে, বাতিল বাতিলের জায়গায় স্পষ্ট থাকবে। এই সময়গুলোতে মানুষ বলেছে যে যে ভাইরা শিশু হত্যার প্রতিবাদ করতেছে, বোনদের ইজ্জত নিধনের প্রতিবাদ করতেছে, বোম বেগের প্রতিবাদ করতেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই, এরা সঠিক মুসলমান না। এরকম অবস্থায় মানুষ বলেছে আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, উনারও আকীদা মানহাজ ঠিক ছিল না। এরকম অবস্থায়ও মানুষ বলেছে বাংলাদেশের মাটিতে বসে দাড়ি টুপিওয়ালা পাগড়ি জুব্বা নিয়ে বলেছে যে হামাস এটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী এবং ওই নাকি অপরাধী, সক্ষমতা নাই, কেন সে যুদ্ধ করতে গেল। বলেছে যে হামাসকে সৃষ্টি করেছে নাকি ইসরায়েল। তো এই হলো অবস্থা। না এদের আকীদার সঠিক জ্ঞান আছে, না সত্যিকারের মানহাজের সঠিক জ্ঞান আছে, আর না ইতিহাসের কোনো সঠিক জ্ঞান আছে।